সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন। আসলে আজকে আমার এভাবে আপনাদের সাথে কথা বলাটা একদমই হঠাৎ করে। কারণ আমার কাছে মনে হলো যে প্রথমত যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আমার এই অল্প সময় কাজের অভিজ্ঞতায় আমি আমার ফিল্ম ক্যারিয়ার অলমোস্ট ৮-৯ বছর এবং তার আগে আমার সংবাদ উপস্থাপনার একটা সময় গেছে। সো সবকিছু মিলে এই অল্প সময় একটা একযুগের একটা মিডিয়াতে জার্নি। সো এই সময়টাতে আমি আসলে মানুষের যে ভালোবাসা, আমার প্রিয় দর্শকদের যে ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি এবং আমার সম্মানিত সাংবাদিকগণ এবং আমার সম্মানিত পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী যারা আছেন প্রত্যেকের এবং আমার কাছের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা এখন দেখছেন আমার প্রিয় দর্শকরা, সবার প্রতি আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের রোজা চলে এসছে এবং সবার ব্যস্ততা আছে, সেই কারণে হুট করেই জানানো যেটা আমরা সামনে করব, সেটি আমি জাস্ট আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এটি হচ্ছে যে আমার এই অভিজ্ঞতার আলোকে এবং আমার পড়ালেখার যে ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলেই আসলে আমি একটি পদক্ষেপ নিতে যাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে কোনো ভালো কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো সুন্দর পদক্ষেপ নেবার আগে সবার দোয়া, ভালোবাসা এবং সাপোর্টটা খুব জরুরি। সেটি হয়তো বা সবসময় সম্ভব হয় না, কিন্তু আমার মনে হয় যে তারপরেও মাঝে মাঝে এটি অবশ্যই আমাদের সবার করা দরকার। তো সেই কারণেই আজকে আমি আমার এই শুভ একটি পদক্ষেপের কথা সবাইকে জানাচ্ছি। সেটি হচ্ছে আপনারা অলরেডি পেছনে দেখতে পাচ্ছেন যে বিগ প্রোডাকশনস, এটা আসলে আমি শুরু করতে যাচ্ছি। আমার একটি পদক্ষেপ আমি বলবো, আমার এই শুভ যাত্রা আমি বলবো। এবার নতুন জার্নি শুরু হলো শাবনাম ইয়াসমিন বুবলি। নায়িকা থেকে এবার প্রযোজক, প্রোডাকশন হাউস খুলছেন অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি। নাম রেখেছে বিগ প্রোডাকশন। তারই ঘোষণা দিলেন সকলকে ভালোবেসে। জানিয়েছেন নতুন যাত্রা শুরু, নতুন যাত্রায় সকলে যেন তার পাশে থাকে। তবে এই বিষয়ে আবারও মন্তব্য করলেন অপু বিশ্বাস। কিছুদিন আগে একটি ইন্টারভিউতে অপু বিশ্বাসকে বলতে শোনা যায়, আমি যেই কথাগুলো বলি সেগুলো না জানি কোথায় কখন কপি হয়ে যায়। আমাকে তো একজন বরাবরই কপি করে আসছে। সত্যি বলতে তাই হলো। আমাকে ভাষাগত অনেক কন্ট্রোল করতে হবে। আমি জানি না আমার এই কথাটা আবার কোথাও কপি হবে কিনা। 1 বছর আগে প্রোডাকশন হাউস খুলেছিল অপু বিশ্বাস। সেই পথে শেষ পর্যন্ত হাঁটল শাবনাম ইয়াসমিন বুবলি। অপু ভক্তরা এবার ক্ষোভ প্রকাশ করলো বুবলিকে নিয়ে। কেউ লিখেছে, পচা আলু তো দিনে দিনে কপি করে করেই পাগল হয়ে যাবে। কারোর আবার মন্তব্য, অপু না থাকলে হয়তো পদগুলো বুবলি জানতেই পারত না। এমনই নানান কমেন্ট ঘোরাফেরা করছে শাবনাম ইয়াসমিন বুবলির কমেন্ট সেকশনে।